রাজধানীর মতিনগরে চলমান সীমান্ত নাগরিকদের সমস্যা নিয়ে সোচ্চার হতে দেখা গেল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে। বাসিন্দাদের সঙ্গে অমানবিক আচরণ সহ তাদের ভিনদেশী বলে ডেকে দেওয়ার অভিযোগও তুললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। কি চলছে এসব? মুখ্যমন্ত্রীর দরবারে প্রশ্ন ছুড়ে দিলেন বিধায়ক মিস্টার বর্মন। এর পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী কি বিবৃতি দিয়েছেন বিধানসভায়, অভিযোগের পাল্টা জবাবে কি তথ্যই বা দিয়েছেন তিনি, তা দেখাবো। এরকমও জনপ্রতিনিধি ওখানকার বলছেন অল আর বাংলাদেশি they deserve the prestige as an Indian we enjoy. They deserve all rights that as an Indian citizen we enjoy. They should not be humiliated. They should not be treated as foreign nationals. And if at all there is a directive of the Indian Home Ministry that they have to be rehabilitated, তাদের ডিউ কম্পেনসেশন দিয়ে তাদের সমস্ত কিছু করে যাবে, তাদের এখানে আনা হয়। যে ওখানে প্রায় 75 ফ্যামিলিজ আউটসাইড দ্য ফেন্সিং এরিয়া থাকে এবং এই 75 ফ্যামিলির মধ্যে 31 ফ্যামিলি তাদেরকে যে মাননীয় বিধায়ক বলছেন অমানবিক অবস্থায় তাদের আছে। PMAYG হাউস পেয়েছে ওরা 2018-তে, যাই পেয়েছে ওরা। আমি বলছি, আরে লিসেন আমার ফিনিশ করে। আউটসাইড দ্য ফেন্সিং এরিয়া তারা এদিকে পেয়েছে, কিন্তু তারা মানে ওইখানে কিন্তু এসে থাকেও না। মুশকিল হচ্ছে, আমি শুনুন, লেট মি ফিনিশ। A total number of 75 families were located outside the fencing area. এর মধ্যে যে 31 ফ্যামিলি তাদেরকে PMAYG হাউসে 2018-তে দেওয়া হয়েছিল। এই 31টা যে হাউস আছে তার মধ্যে 25 হ্যাজ কনস্ট্রাক্টেড হাউসেস আন্ডার, এই যে যারা স্যাংশন করার পরও মাত্র 25 হ্যাভ কনস্ট্রাক্টেড হাউসেস আন্ডার PMAYG অন ইন্ডিয়ান টেরিটরি inside the fencing. However, these families continued to reside outside the fencing. আরেকটা হচ্ছে 31 এই যে আউট অফ 75 হাউস, তার মধ্যে 31টা ফ্যামিলি তারা ইলেকট্রিক কানেকশনের জন্য অ্যাপ্লাই করেছিল, whereas 44 households are using hook line for electricity এই 75 হাউসহোল্ডের মধ্যে। আর আউট অফ এই যে 31 জন যারা হু অ্যাপ্লাইড ফর ইলেকট্রিক কানেকশন, 17 অফ দেম আর পেইং ইলেকট্রিক বিল, তার 17 জন দেয় রেগুলারলি। আর রিমেনিং যারা 17 আছে তারা মানে 14 জন আছে, তারা কোনো ইলেকট্রিক বিল দেয় না। Most individuals from these 75 families are having dual citizenship of India and Bangladesh too. The area is notorious for severe cross-border crimes including human trafficking and drug smuggling. এখানে আপনার অবগতির জন্য জানাচ্ছি, in the last 8 months, the criminal gang from Bangladesh has attacked the people residing in the area and severely injured a woman, a child and aged person. These crimes are allegedly related to smuggling related negation.